বুঝি নাই আমি যৌবনের কি জ্বালা রয়েখারে রা বাকি গেলা কিতা সার এত দিনের ভালোবাসা ভাঙিলা একদিনে আহারে দয়ার পাশা নাই ছিল তোর মনে তুই আমার ধরন বাকি আদরের রতিয়া কথা ছিল তোরে আমি কইরালাম বিয়া সুখের ঘরে দুঃখের রাগুন জ্বালাইয়া। এই গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনাদের জন্য একটা বিষয় নিয়ে আসছি। আমি এখন বিদেশে আছি। বিদেশে মাত্র আসলে আমার 3 দিন। 3 দিনের ভিতরে আমি যা যা করেছি আপনারা আপনার জীবনে চোখেই দেখেন না। কথা এইটাই। আমি এখন বলতে চাচ্ছি, আপনারা বিবাহ করতে চান, বিদেশে আসেন। আপনি সফলতা লাভ করতে চান, বিদেশে আসেন। আপনি টাকা দেখতে চান, বিদেশে আসেন। সব শেষ করে বিদেশে আসেন। আমি হচ্ছি ফালতু টিভির সাংবাদিক। আপনাদের সাথে এসেছি আপনাদের কিছু বার্তা দিতে। আমাদের আদু ভাই আজ থেকে 3 মাস আগে চলে গেছিলেন বিদেশ। 3 মাসের ভিতরে তিনি হয়ে গেছেন কোটিপতি। সেই খবরটা আমরা শুনতে যাব তাহার কাছে। সে নাকি বাংলাদেশের মিলিয়নার, কোটিপতি, সবার উপরে উঠে গেছে। তার কাছ থেকে আমরা পুরো বক্তব্যটা শুনে নেই। আদু ভাই, আপনার কাছে আমরা শুনা পাইছি আপনি কিলা কোটিপতি হইলা, বাংলাদেশের 1 নম্বর স্থান আপনি পাইলা। এই কাহিনীটা আমরা শুনতাম চাইয়ার। তো হাসা খান কইতাম না মিছা খান কইতাম? লাইভ চলে রে বা লাইভ চল। ও বুঝছি রে ভাইলে তোমার মিছা কমা লাগে। ওই গাদার গুষ্টি মাইরা দিছে সাইডা গুষ্টি মাইরা। তিয়ার হুনো আমার জীবন কাহিনী। মনে করো আমি অনেক গরিব আসলাম, অনেক গরিব। হঠাৎ আমাদের দালালকে দেখা হয়ে গেছে বিরাট কি করে যে দালাল, এই দালাল কোন যেই সেই দালাল না। এই দালাল খুব একটা বালা দালাল। আর এই দালালের কারণে আমার জীবন কাহিনী বদলে গেছে। ই দালাল কিতা কইতাম তোমার, দালালের মাত মাতিয়া লাভ নাই। ই দালালে যদি আমি পাইতাম একটা চুম্মা দিলাম। এই দালাল সততার একটা দালাল, কম দেখা বিদেশ বন্ধু বিদেশ যাওয়া লাগবো, বিয়া করা লাগবো। আমি টেকার মালিক হইতাম, ও দালালের দরকার তুই মিলে আগে। তুই টানতে পাইতে হইলে বিরাট সাধনা করা লাগবে। বন্ধু সাধনার মানিটা কি? তাই যেই সেই ব্যক্তি না, তার লগে দেখা করতে মিলিয়ন মানুষের পিছনে যাওয়া লাগবে। পিতা হসপিটা বন্ধু 100 মিলিয়ন না, বুঝছস নি? লাইন ধরতে এই মুহূর্তে যাই আর আমি গিয়া দরিয়ার লাইন দেখতে তা দেখি তুই যাই এই আর তুই ছিল বল তুমি তো কাউ তো আমি এর জন্য বইয়া দিল। তুই তো কাজ দিলাম, তুই তো কাইতাম। তুলিয়া ফা কুলিয়া মুজা তৈয়া রুম দি বাইরে মাই আমার সুইট লইয়া ও কি করে তুমি ওরা খাচ্ছ রে বো, এগুলো আমার সুইট বো। এগুলো থাকলে এগুলো জায়গা সোনার তলিয়া বা পুচ্ছুত। আচ্ছা শাল ওখান যে বই আনলাম, এখন গাড়ির বাট লইলে কি তৈল গাড়ি না নে বলদার ফুটকি বাটে খায় এখানে যে বই আনছে বেড়াকে তোর 7 কাফালের বাইক গো, তুই যে আমার লগে আছো, আমার লগে থাকতে না তুই কি লাইকলে ও যে একটা জিনিস, ওই যে আমি রাস্তাটার চেম্বার বইলাম, ওই যে আমি 15টার চেম্বার বইলাম,
ওই যে আমি ও আগলা তার চেম্বার বইলাম বইয়া মাছের কাছে কি যেন কম টাকা একবার টাকা ছাড়া মানুষের বিদেশ নেই এখান তুই বুঝা তোর যে মাসের কাছে বেতন দেই বেটা তোর রাশি খুব ভালো লাগে তুই এখানে বুঝাস না রে বেটা তোর তো রাখা একমাত্র কারণ যদি আমার লোকে টাকাকে শিক্ষিত হইতে বেটা আচ্ছা স্যার এত লাগে তুমি কইলা বলে তোর ফুটকি বাটে খাই নই তো আমার ফুটকি বাটে কি করে আমি ঠিক আছে আমরা নি আমি আই স্যার দেখে গেলা গিয়া আজকে আমি 3 দিন থেকে হাঁটার চেষ্টা করতেছি তাও হাগা হয় না এই কষ্ট কাঠিন্য আমি ভুগতেছি কত প্রেশার দিতেছি তাও হাগা বাড়ায় না হেরে গেল্লা সারা মিনা গো সারা মিনা ও স্যার ও স্যার স্যার yalla shara mina go mai go yalla o mai sasi mo yalla o khala o buai o কি করে o sar o to beti amar pao delis bo o sar ita suri golli no ei nani আচ্ছা গো মাই বনে তোমার কিতা অবস্থা কিতা কইতা আমার এখন কুলিয়া কো সমস্যা না acha sir আপনি তো বেজুতি কিতলে আপনি বেটি রকম কিতলে কুলিয়া কইতা আমি কেন মরি আচ্ছা গো মাই তুমি তোমার মনের যত কথা আছে সব আমার রাখো আচ্ছা স্যার আমার ও ফুয়া উদারে বিদেশ বেটা টাকা বিদেশ থেকে ও বিদেশে যাইতাম আমি ওই বিদেশ যাইতাম এখন কিথা লাগে স্যার আমরা তো জীবনে বিদেশ করে ফাটাইছি কি করে আমরা স্যার এমনি বললা স্যারে বিদেশ ফাটাই জলদি তুমি তো দুনুম শান্তি দিবা বিদেশ দেলা হইয়ারলা তোর বাবা কথা কোন গেছলা নি এই আচ্ছা বাবা তোমার তো ওলা হবে কিতা বাবা হেগু ও স্যার মাত্র এখন শুনো গো মাই তুমি শুনো তুমি সারার আগে বিদেশ দিতে পারো সারার আগে বিদেশ দিতে পারো তোমার সারার আগে তোমার লাল পাসপোর্ট কি করে ও স্যার ও স্যার স্যার বিদেশ নিয়ে আমার তো নাম আমার নিয়ে ফোন দিও Nope. ও হগো মাই তোমার কিতা আমরা বিদেশ সব আগে ফাটাই দেই তোমরা এটা ইয়ে নাই তুমি আমরা জমা করতে আমরা কোনো টেকা টুকা খাই না আমরা নিজ ভাবে হালাল ভাবে টেকাটা রুজি করি আর টুকু টেকাটা তুমি শুনো না তুমি এখন শুনো গো মাই আমি তোমারে কই বিদেশ যাইবা মানে তুমি গেছো কি ও তুমি সারার আগে গেছো কি তোমার পাসপোর্ট জমা দিয়ে এখন দিলেছি টেকা দিলে 1 লাখ ওই কোন আমি জানি তুই জানাস তো খোঁজ না কেন কই দিছ তুই কিতা বাকি রইছে তো বাকি রইছে না কিছু আর তোর মা বাবার কিছু কইতে নি কইতে না তুই তো আমি কি করে তোর মধ্যে কইতে কি তো কইতে আমরা হুদা কোনো টাকা নেই আমরা মতো তোমার ফটোকপি লাগে প্রায় 4 লাখ টাকার মতো ও তাকো ও তো কইয়া ওই যে ফটোকপি 4 লাখ টাকা লাগে ওই যে আমরা মতো তোমার যে গাড়ি এখানে নিব ওখানে বাড়াই লাগা 6 কোটি টাকা আমরা তো টাকা নেই আমরা কোনো টাকা নেই ও এটা টাকা দেয় এটা মানচর টাকা আমরা কোনো টাকা পাইবে না আমরা লাভ কিটা জানো লাভ হইলো গিয়া স্যার লাভ কিটা লাভ নাই লাভ নাই আমার সারা কইছ লাভ নাই তবে আমার একটা লাভ আছে আমার যে টাকা 2000 দেও তুমি তো মুই কইলি আমি জাপান কি করে মিটিং চায়না ইঞ্জিনিয়ার কিটা স্যার ওই জাপান তুই তারা এখন বুঝা তুই তারা খো যে আমরা টাকা লাগে না আমি কে যেতাম 1 টাকা পাইতো না খালি ওই যে আমরা ফর্ম তারা 20 লাখ টাকা দেওয়া লাগবে আর যদি তারা 8 যাইবে গাড়ি কেন লাগবে ওরা লাগবে 5 কোটি টাকা ও সারা মিলে আমরা 1 টাকা লাগে না স্যার আপনার লাগে কোনো মানুষ না আপনার মোহন কি করে আমি তো মহান বুঝছেন আমি তো মানচরে এমনি লইয়া যাই বিদেশ আমার তো 1 টাকা লাগে না আমরা পাসপোর্টের টাকা আর আচ্ছা মাই তুমি যাইবা কি তোমার নাম্বার ফোন নাম্বার তোমার পার্সোনাল নাম্বার ওকে দিও রাইট তোমার লগে যোগাযোগ করবা আমি রাইট 12টা পরে আমি যোগাযোগ করি হল লগে আর তুমি বুঝছো নি তুমি ও নাম্বার গুন দিয়া আমার যাইও হোয়াটসঅ্যাপ নাম্বার দিলা ভিডিও কল দিতে পারি ভিডিও কল চালাতে আমার ওই না আমি কল দিয়ে তোমাদের দেখা লাগবে যে তুমি কি করে ও বাবা তুমি বিদেশ আর যাইতে পারতা না আমার টাকা তুমি তোমার কুফা লাগিবে তারা নেগো এই একে কুফা লাগাই দিবে দেখে কেম ও নো এগো তুমি নিও না তুমি জানি যদি নগদ যদি 5 লাখ টাকা দাও
তোমার স্যার কোনটা দেব দাদি না ফেসলা টাকা দিতে কেন ফরম হয় নাই তুমি মাতে বল করো কি করে স্যারে কইছন যদি 10 লাখ টাকা দেবে কোন তোমার ফরম হইব ফরম মানে কি জানো নি দস্তখত কোন নাম হইলো ফরম বুঝছো নি তুমি তো জানিবা বিদেশ হ্যাঁ ওই জি তুমি টাকা দাও দিন বাবা আতর বাবা রে বাবা বিদেশ যাওয়ার মান বলতে এটা দিন মুতিয়া পাইলে জিনি না সারসটা বলে স্যার মুতিয়া পাইলে জিনি আমি আগে হইছি না এই সারে কইছন তুমি পাখানা করে হইছিস সারে পাখানা কইছন তুমি আসা হইছিস সারে আছে আমি দেই আচ্ছা গো মাই তুমি যাও কি তোমার ভিডিও কল ওই WhatsApp নাম্বার গুলো লইস ভিডিও কল দেওয়া লাগবে না তো হইতো না WhatsApp নাম্বার লইস তুমি সার তো লুচ্চা আনছো খালি ভিডিও কল মারো ধরো স্যার পানি খাও আল্লাহ ধরে লিছে আলার কোলেরা তা সেটে দিয়েছে সারোর সার হালাল খাইতে বড়া ও স্যার চেম্বারে ঘরে আগুন না ইয়াল্লাহ ও স্যার চেম্বারে ঘরে আন্না দেই গেছন কিনে কিতা ইয়াল্লাহ তোর কামন চালাইলে আনি সারোর স্যার কি করে যাও টেকা দিও আমার তোমার ভিডিও কল লুচ্চা সার তুমি 1 নম্বর লুচ্চা তুমি ভিডিও কল কিতালে গুন না এগুন তারা ফটো কপি আমার সালামি দিছে আমি যে মাতিছি অডিও কল আর ভিডিও কল দিও দেখলা অডিও কল আমার লাগে ভিডিও কল তোমার লাগে আবে টিমাই আমায় চুষে কা আমায় গিলে কা খাইলা ও মরে খাইলা গান মরে খাইলা আমায় চুষে কা ভাই তুমি যাও কি তোমার মনে করো বিদেশ গেছে কি ও বিদেশ ও বিদেশে আমি কই আছো তুমি আসলাম বাবা আমি তো বিদেশ গেছি গি আমি তো বিদেশ গেছি বিদেশে গেছে কি করে আমি তো বিদেশ গেছি হাওয়ার উপর চলে মানুষ কি সুন্দর মানুষের মডেল মানুষ একটা 2 চাকার গাড়ি মানুষ একটা বিদেশের পাগল মানুষ একটা বিদেশের পাগল একটা বিদেশের এবার অজু পড়ছিস পদ্মা তার দিলে কি করে তখন কও তোমার কিতা সমস্যা কিতা সরাবো দালি চেম্পানি তুমি খানা নি ওই তো কইনো কিতা লেখা 40 বছর রয়েগারে রা বাকি গেলা কিতা সার ফটো ফটো না শরাফত আলী চেম্বার সবচেয়ে বড় জায়গা তাইছি বিদেশ কিলা যায় না হন্তা ফেলা হউছে তুমি বিদেশে যা মানে লিও পয়সা লিও টাকা লিও 1000 না হালা এবরা কস না বিদেশে এই টাকা লাগে না আমার টাকা সারা বিদেশ নাই কস না ওই টাকা দিয়া বিদেশ নেই আমরা টাকা সারা বিদেশ নাই ওই টাকা সারা বিদেশ নেই তুমি পয়লা মাসে টাকা দিবা জমা তোমার পাসপোর্টের লাগে কত জানো নি 1 কোটি টাকা বাইরে দিবা কত জানো নি 2000 টাকা বাইরে দিবা কত জানো নি 10000 টাকা এগুলো খালি সিগনেচার আমরা কোনো টাকা নেই না টিকা লিখাতে বিদেশ লোকে ফ্যান শাল কোন তোমার এটা ও বা টিকিট দিও না ও গাই ভাই ফ্যান শাল যা বিদেশ গিয়া তিতা গাই ভাই জানেন ওই দেখো আমরা তিনজন নয়শো টাকা হাজার হাতে না দূর হাতে না হাত সাথে হাজি তোমার তো বিমান কি করে কেন দেখা মাটি বাসলে না মাটি বাসলে কেন উপরে চলে উড়োজাহাজ মানে কিটা কইতে পারবেন শিক্ষিত তুমি স্যার উড়োজাহাজ মানে কিটা সাইকেল উড়োজাহাজ মানে সাইকেল অর্থাৎ ওখানে লেগে সাইকেলের বাবা সঞ্জীব কি করে তুমি বিদেশ গেছো কি মনে করো তুমি বিদেশ গেছো কি এই মূল তুমি বিদেশ ডাইরেক্ট বিদেশ তোমার টাকা পয়সা মানে কিচ্ছু লাগে না তুমি বিদেশ গেছো মনে করো তুমি ওই যে মনে করো তুমি টাকা 1 পয়সা লাগে না এটা তো মানুষ টাকা বুঝছেন তুমি ফর্ম লাগে তোরা টাকা জমা দিবা এরপরে গেছো লাগে তোরা টাকা জমা দিবা এরপরে সিগনেচার লাগে তোরা টাকা দিবা তোরা টাকা জমা দিবা ও শেষ তোমার টাকা দেবো একবারে শেষ আমরা 1 টাকা দেব 1 পয়সা 1 ফাইন ধরে আমরা একবারে মাগনা 1 পয়সা তুমি দাও আমরা আবার মাগনা নেই আমরা আবার হাস কুলিয়া ড্রাইভার সময় স্যার এগুলি ভিডিও কল নাম্বার লাগবে এগুলো লাগে না তোমার ভিডিও কল নাম্বার লাগতো না সারা আবার বেটিন তোর ভিডিও কল নাম্বার তুকাই কিটা স্যার এড়াই না দাঁত বাগাড়ে বিজলি দাঁত যে সুন্দর দাঁত মুখ দেখা যায় মানে তুমি মনে হয় বিদেশ গেছো কি তুমি ও এখন থেকে বিদেশ গেছো কি ও মনে করো তুমি বিদেশ ডাইরেক্ট বিদেশ এই বিমান অফর উবা আমার রেগু বিদেশ যাইতো উবা তোর লইয়া যাইতে
টেকা গুণ আমি করে গুনিয়া হিসাবে করা গুন্ডাই আমি আইয়া বললাম টেকা লইছে একটু আর বুঝতে দিস না যে আমরা না না আমরা তো টেকা মারিয়া খাই বুঝতে দিস না কি করে আচ্ছা আমরা কি 7 টাকা মানুষের মারিয়া খাই আমরা কি মানুষ কিতা কইবা মানুষ বুঝলি না কিতা হইতা না আমি নো মানুষ আমার বেটা গাই সকালে কিতা কইনা কইলা আমি দালাল বিলি আমি সাড়ে দালাল না না তুই দালাল তোর বাপ দালাল আমি তো গোষ্ঠী দালাল কই কি করে আমার সাড়ে কইছন আমরা দালাল তোমার সমস্যা কি করে আমরা পিনতে আইছি বিদেশ যাইতো হইতে তো বিয়া করাও লাগবো টেকা পাইতাম না যাই আগে যাই উনো বিদেশ যাইতাম কি করে কই যাইতা বাবা আপনি কিন্তু আমার বাপের সমান আমি কিন্তু বিদেশ যাবো কি করে তুই যাবাইলা তার ও তুমি যাইবা তুমি সারা তুমি আব্বাটা আছো তুমি সারার আগে যাইবা বলো তুমি যাবি দেশ যাইতা তোমার টাকা আছে পাসপোর্ট আছে নি পাসপোর্ট আমরা করে দে আমরা দিবা 5 কোটি টাকা আমরা যদি পাসপোর্ট করিয়া দেই না আমরা দিবা 3 কোটি টাকা যারা দিতালে আইবা কি তার বিদেশে যাই তুমি তাহলে গোইং টু আউট সারা হোকা কি করে আমরা সারা কইবা শুনো বিদেশে যাইতা কিলা বাবা তুই ডাকিছ তোমার বিদেশ তুমি নগরে বিদেশ গেছো কিবা গেছো কি এটা নগরে বিদেশ গেছো স্যার ওই ধরনের টাকা সারা আমরা টাকা না মানচোর টাকা আমার সারার আবার নীতি আছে সারা টাকা নিন না কিতা স্যার আমরা টাকা নাই না কেউ দিলে আবার না করি কেউ দিলে আবার না হয় না সারার এটা অরিজিনালি এটা ভাষা এটা সুরামি ভাষা কি করে তুমি মনে করো বাবা বিদেশ গেছো কি এই মুহূর্তে তুমি বিদেশ যাইবা কি তুমি মনে করো বাইকে আজকে ঘুমাইবা খাই সকালে তুমি বিদেশ গেছো কি তুমি আমরা যেহেতু আমার কান্তাত আইছো যেহেতু আমার ফাঁসে আইছো যেহেতু আমার লগে তুমি আইছো আমার কাছে বিদেশ যাইতা তুমি মনে করো বিদেশ গেছো কি বিদেশ গিয়ে তুমি মনে করো লাফা আমার কথা মনে হইছে আমি তোমার লেলে না আমি তোমার কেলে না আমরা এলাকা বিদেশ যাত্রা কিতা স্যার ইয়েস ও না ও গান মনে হইছে স্যার আমি গান ফাউরি দিছ না আমি আই আমি চুষে কাই আমায় খাইছে পিছে খা চুষে খাই আমি গিলে গাই হাওয়ার উপর চলে মানুষ কি সুন্দর মানুষের মডেল মানুষ একটা বিদেশের পাগো স্যার হলা না ও স্যার কারোর গরো স্যার শুনেন না ও স্যার আইও বেটা বিদেশে যেতে পাগল হয়েছে আপনার ছেলে আপনার আব্বা ডাকিছে আপনার ছেলে ডাকছে আপনার আব্বা আপনার ছেলে হোকা আচ্ছা স্যার ক্যামেরা কথা কই হে যে বিদেশ যাইতো তার কোনো পাসপোর্ট আছে জি কেউ কাছে আপনার ছেলে বলিয়া আপনার আব্বা ডাকছে যেহেতু আমার আব্বার আছে তার পাসপোর্ট আছে তার বিদেশ হয়ে গেছে টাকা দিব টাকা দিব তার বিদেশ হয়ে গেছে স্যার এ কিন্তু বুঝেন না স্যার আমরা কিন্তু উপরে দিক প্রচুর লেভেলের রাত আছে আমরা যে চাইতে তার এখনো নিতাম পারতাম না বিদে স্যার ঠিক নেন বাবা তোমার প্লাল পাসপোর্ট দাও কি করে কোনটা দিতে স্যার দিতে বাবা তুমি কোনটা দিতে বাংলাদেশ জানা টাকা দিতে কোনটা দিতে না সিলেট দিতে কোনটা স্যার না না বাংলাদেশ জানা টাকা দিতে না কোনটা সিলেট দিতে কোনটা বাবা আমি ঢাকাও বুঝি না বাংলাদেশও বুঝি না সিলেটও বুঝি না এর বাদে সৌদি আরবও বুঝি না এটা দরকার না আমি খাটল তলিত চাই খাড়া ধরে যেতাম মনে করো তুমি গেছো কি অলরেডি গেছো কি তুমি আমার টাকা লাগ না গেলে হইতো না টাকা দিয়া যাইতো তুমি খারাপ বলে দিতা অন্তত পক্ষে তোমার লাগে বিমান প্রায় 7 খান বদলাই না কারণ কম দূরে ফত এখন আমি তোরে কই আমার মাথা নুকা না তুই মাতিলা আমি মাতি আর না তুই মাতিলা আমার মাথা দক্কা খারাপ বলি কান যেই সেই দূরই না এখান বাক্কা দূরে প্রচুর দূরে এখান ফাইলা গিয়া 25 বর্গ মাইল দূরে বর্গ মাইল দূরে কি করে খাইয়া তাল হইয়া ডাকে ইশারায় আয় আজকে খালি বাড়ি টানে নাহি সর আর চিচি মরি লজ্জায় বন্ধু কি যে কয় জোরে দে হেইয়া আস্তে দে জোরে ওসা আর কোনো কাস্টমার নাই কাস্টমার আইবা আইও জোরে দে গাত মেদনা বাংলার পাসপোর্ট দাও ওসা মানুষ না বই কি করে স্যার ওসা বাংলাকে কেন দিলা ওসা ও মানুষ না বই আমি আসলে ছাটা লাগিয়েছে রে বাবা জোরে দে আস্তে দে ওসা ও কাকিতা লেছে জোরে দে কি করে আচ্ছা পাসপোর্ট দেও কি তার পাসপোর্ট বাবা বাংলার এই তুই খান লইতে রে পুয়া বাংলা যাইতে তুই বাংলা পাসপোর্ট নাই পাসপোর্ট দিতে বালা এল্লা ওসা
তুমি বাংলাদেশে যাইতে হলে তোমার পাসপোর্ট আর বানালে ঠিক আছে তুমি যেহেতু আমরা চাইতাম আমরা থাকি তো সুইজারল্যান্ড ওমান থাকি আমরা এই দেশে মনে করো তোমার আবহাওয়া খুব বেশি ভালো খুব বেশি সুন্দর তুমি দেখে বাংলাদেশে যাইতে হলে তোমার বেশ না মাত্র 3 কোটি টাকা লাগে না স্যার অত টাকা না বেশ না দেবো তোমার লাই 25,000 টাকা দিবা বাংলাদেশে যাইবা বাংলাদেশ ফাঁকাইবা যে সেই ফাঁকাই না 20,000 টাকা 25 কোটি কোটি 25 কোটি ও দেখো স্যার ওরা কিতা লেখা শরাবত আলী চেম্বার চেম্বার তুমি ঠিক দেখা তাই আমি আইয়া এখন হইলে গা এই চেম্বারও কে হইলে চেম্বারও কাল দিতে এই ডিসেম্বরে মানে আমি তো বিদেশ গেছি না বিদেশ বাবা দরবার হইলে বাবা কিতা তোমার সারা ফিরে এলি বাবা এই স্যার ও স্যার বাবা না কেন টেবিল ও চেম্বার এখন তুমি যাইতা বাংলাদেশ কত কইতা 25 কোটি 25 কোটি না আপনার টাকা 10 কোটি টাকা দিবা আপনার পাসপোর্ট আপনি কালকে পাই দিবা 10 টাকা দিবে 10 টাকা লাগবে প্রায় 3 কোটি টাকা 10 টাকা দিতে আর আমরা দিতাম না সেগুলো তোমরা বিদেশের কফিলে 25 কোটি মানি না আমি 75 কোটি দিমু আছে আমার পাসপোর্ট এখান দেও এমন চোর মেরেঙ্গা সামনে ও স্যার তোমার না তার কয়া দাঁত ফেলেঙ্গা বেয়াদব না তুই তো কষ্ট বেয়াদব হয়ে গেছো না ও স্যার তুমি মরে বেদব কই না তখন তুমি মনে আমার পাশে পাইছো যাও বাবা ওগল দিয়ে বগল বুঝ দিলাম আমরা হইছি কি দেশি দালাল আমরা লাগে তারা তা পারবা না আমরা লাগে তারা তো টাকা মারি খাইলাম এটা ও স্যার তুমি তার টাকা মারিয়া যাম তোমার দেখতাম না তোমার পকেটে পকেট আমার ঠিক আছে স্যার আটো এটা তারা বুঝতে না তারা ফুটকে মারা দিলে আমরা দৌড়িয়া তাই থেকে আমরা আরেক দেশে যাইবো কি আমরা গিয়ে আমরা বিজনেস আইতে আমরা উগান্ডা দিই এটার নাম কি জানো নি উগান্ডা আমি তোমার ওই তুমি বুঝিয়ে রাখতো সব একটা জিজ্ঞেস করার লাগে তারপর তুমি একবার দিস ইজ বিজনেস অনলি বিজনেস তুমি আমার লাগে তারপর বাট করে বিজনেস দিস ইজ বিজনেস আরে এটা মাছ গার্দি মাছ গার্দি বাবা এটা